তুমি আমাকে ক্ষমা করেছো প্রভু যিশুর রক্ত দ্বারা। প্রভু যিশুর রক্ত দ্বারা। হালেলুইয়া। এবং তাই প্রভু যিশুর ক্ষত দ্বারা এবং তাই প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণ সুস্থ। আমরা সম্পূর্ণ সুস্থ। আমরা সকলে ব্র্যান্ড নিউ বডি পার্টস, আমরা সকলে ব্র্যান্ড নিউ বডি পার্টস স্বর্গ থেকে পেয়েছি, স্বর্গ থেকে পেয়েছি, এবং আমরা তা যিশু নামে গ্রহণ করি। এবং আমরা তা যিশু নামে গ্রহণ করি। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। তাই আমার আর কোনো অভাব অনাটন থাকিবে না। তাই আমার আর কোনো অভাব অনটন থাকিবে না। আমি আর কখনো অসুস্থ হইব না। আমি আর কখনো অসুস্থ হইব না। ঈশ্বরের বাক্য অনুসারে, ঈশ্বরের বাক্য অনুসারে সুস্থ সবল সুস্থ দেহে, সবল দেহে, আদিপুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদিপুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আমি 120 বৎসর বাঁচিব। আমি 120 বৎসর বাঁচিব। আমার ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমি ঈশ্বরের সুসমাচার আমি ঈশ্বরের সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। সারা পৃথিবীতে প্রচার করিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। আর এর জন্য যা কিছু প্রয়োজন, আর এর জন্য যা কিছু প্রয়োজন আমার প্রভু আমার প্রভু যীশু খ্রিস্ট যীশু খ্রিস্ট তা যোগাইবেন। তা যোগাইবেন। ধন্য যীশু। ধন্য যিশু। যীশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমি আজকে বলতে চাচ্ছি যে আমরা কেন আশীর্বাদ প্রাপ্ত। কি মনে হয় আপনি কেন আশীর্বাদ প্রাপ্ত? তার প্রথম কারণ গীতসংহিতা 68:3, আমি নিউ কিং জেমস পড়ছি। But let the righteous be glad. Let them rejoice before God. Yes, let them rejoice exceedingly. কেন আপনি আশীর্বাদ প্রাপ্ত? যেহেতু আপনি যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছেন। কে করেছে আপনাকে ধার্মিক? লেট দ্য রিজয়েস। বাংলা বাইবেলে অত ভালো করে বোঝা যায় না, তাও পড়ো। বাট দ্য লেট ধার্মিকগণ এরকম করে বলা আছে, কিন্তু ধার্মিকগণই বলবে। পড়ো। হ্যাঁ, কিন্তু ধার্মিকগণ আনন্দ করুক, ঈশ্বরের সাক্ষাতে উল্লাস করুক, তারা আনন্দে আহ্লাদিত হোক। আমেন। অ্যাম্প্লিফাইড পড়তে পারো। হ্যাঁ। But থ্যাংক ইউ। let the righteous be glad. Let them be in good spirits before God. Yes, let them rejoice with delight. Amen. আপনি কেন আশীর্বাদ প্রাপ্ত? কারণ আপনি সর্বদা আনন্দ করেন। দ্য মেইন রিজন যে আপনি ধার্মিক। গীতসংহিতা 112 1-3 অ্যাম্প্লিফাইড ক্লাসিক। ব্লেসেড, আশীর্বাদপ্রাপ্ত, হ্যাপি, খুশি, ফরচুনেট, ভাগ্যবান, মানে সর্ববিষয়ে আপনি ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর আপনার জন্য এইটা অবশ্য খ্রিস্টীয়তে ভাগ্য বলতে কোনো জিনিস নাই, কারণ এটা আমি বাংলায় বলার জন্য বোঝালাম মাত্র। কিন্তু আপনি সমস্ত কিছুতে অপরচুনিস্ট। আপনাকে সর্বদা পথ খুলে দেয়া হচ্ছে, এবং Amen. আপনাকে দেখে মানুষে হিংসা করবে, টু বি এনভিড। এবং এই ম্যান, আপনি সেই লোক যিনি ঈশ্বরকে উপাসনা করেন। আপনি ঈশ্বরের বাক্য পড়তে আনন্দ লাভ করেন, অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে। এবং আপনার
আমাদের যা সন্তানেরা, আপনার সন্তানেরা, তারা বিক্রমশালী হবে এই পৃথিবীতে, এবং তারা সর্বদা আশীর্বাদ প্রাপ্ত থাকবে, এবং প্রসপারিটি, টাকা পয়সা, ওয়েলফেয়ার, সবকিছু আপনার বাড়িতে থাকবে, আমেন। এবং ঈশ্বরের ধার্মিকতা আপনাকে এই সুফল এনে দেবে। তাহলে আমরা দেখি যে ঈশ্বর কি করে আপনাকে ধার্মিক তৈরি করেছেন আমাদেরকে। প্রথম কথা আমরা সকলে জানি, প্রভু যিশু আমাদের জন্য কালভেরি ক্রুশে মরেছেন। কিন্তু ঈশ্বর, আপনি যতক্ষণ ধার্মিক না হলেন, ঈশ্বর প্রভু যিশুকে ওঠাতে পারেন নাই, তা জানেন? রোমিও 4:25 সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ, অপরাধের নিমিত্ত সমর্পিত, বাংলা বাইবেলে আছে, ইংরেজি বাইবেল অ্যাম্প্লিফাইড বার করিও, সেই যিশু অথবা কিং জেমস, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন, এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত আপনি যতক্ষণ ধার্মিক না হলেন, প্রভু যিশুকে ঈশ্বর উঠাতে পারেন নাই। বিশ্বাস করেন? বিশ্বাস আমেন। করেন? আমেন। এবং পড়ো তো বাংলা বাইবেলে, সরি বাংলা নয়, কিং জেমসে পড়ো, আর কিং জেমসে 5:9 পড়ো, কারণ এখানে বাংলা বাইবেলে আছে ধার্মিক গণিত। এই এক কারণে আমাদের শ্রদ্ধা ভাজনরা, আমি শুনেছি যে আমরা ধার্মিক হই নাই, আমরা ধার্মিক গণিত হয়েছি। আমি বুঝি না যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ধার্মিক হওয়া আর ধার্মিক গণিত হওয়া। 4:9, who was delivered up because of our offenses and was raised because of our justification. তারপরে 5 Much more then, having now been justified by his blood, we shall be saved from wrath through him. Amen. তার মানে বিকজ অফ দ্য ব্লাড, এই ব্লাড, আজকে আমি সকালে যখন প্রভুর ভোজ নিচ্ছিলাম, আমি অবাক হয়ে গেলাম, এই ব্লাড কোথায়? প্রভু যিশু এই ব্লাড নিয়ে স্বর্গে গেলেন। ইব্রিয় বার করো তাড়াতাড়ি, যে তিনি মহাপবিত্র স্থানে প্রবেশ করলেন। ইব্রিয় 9 বার করো। রক্ত মানে পশুর রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে মহাপবিত্র স্থানে তিনি প্রবেশ করলেন। 9:12 তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। আমেন। এই অনন্তকালীয় মুক্তি উপার্জন করেছেন আপনি, এবং এই রক্ত, যেটা আমি বলছিলাম যে আজকে আমি আর একটু পরে বলি, যে আজকে সকালে যখন আমি প্রভুর ভোজ নিচ্ছিলাম, প্রভু আমাকে অদ্ভুত জিনিস বোঝালেন, এবং এটা একটু পরে বলি। কিন্তু এটা যে কেমন করে হয়েছে, আমরা যে পুরানো আমাদের যে হার্টটা ছিল, সেই হার্টটাকে তিনি ফেলে দিয়েছেন। আপনি যে পুরনো মানুষ ছিলেন, দেখেন জিহিসকেল, সেই পুরনো মানুষটা আপনি আর নাই। জিহিসকেল 36 26-27 জিহিসকেল 36:26-27। আর আমি তোমাদিগকে নূতন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব।
আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব, আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাইব। তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে। আমেন। দেখলেন, তিনি আমাদেরকে, আমাদের আগের মাংসের হৃদয় ছিল। মাংসের হৃদয় মানে কি? ওইটা দিয়ে আমরা খোঁচাতাম, পাপ করতাম। যেমন আপনার কেউ যদি শুঁয়োপোকা দেখে থাকেন, শুঁয়োপোকা কি করে? শুঁয়োপোকা ওর আল থাকে, আপনি ধরতে যাবেন, আপনার আঙ্গুল ফুলে যাবে, মাংস ফুলে যাবে। বুঝতে পেরেছেন? শুঁয়োপোকা চেনেন সকলে নাকি না চেনেন না? Yes. চিনি চিনি, অনেক কাটা থাকে গায়ে। তার কিন্তু এই শুঁয়োপোকাটা আস্তে আস্তে মানে বদলে প্রজাপতি হয়ে যায়। তা জানেন? বাটারফ্লাই। প্রজাপতি হলে সে কি আর মানুষকে কামড়ায়? না। দেখলেন, এক্স্যাক্টলি ঈশ্বর আমাদেরকে সেই পুরাতন অবস্থার থেকে, আমরা যখন পাপী ছিলাম, পাপ করতাম, শুঁয়োপোকার মতন ছিলাম, লোককে আঘাত করতাম, লোককে কষ্ট দিতাম, লোককে ব্যথা দিতাম, যা ইচ্ছা তাই বলতাম, সমালোচনা করতাম, মিথ্যা কথা বলতাম, যা কত ধরনের পাপ করতাম। ঈশ্বর বললেন যে ঠিক আছে, তুমি করেছো, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। আমি যে হৃদয় দিয়ে তুমি ওটা করেছো, ওই হৃদয়টাকে আমি ধরে একেবারে ফেলে দিলাম। কোথায় ফেলে দিলাম? অগাধ সমুদ্রে। মিখা পড়ো, মিখা ৭ অধ্যায় পড়ো তাড়াতাড়ি। এবং অগাধ সমুদ্রে ফেলে দিলাম। কিন্তু মানুষ কি করে? মিকা ৭ জাল অধ্যায় দিয়ে, ১৯ পদ। পড়ো। তিনি ফিরিয়া আমাদের প্রতি করুণা করিবেন, তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। আমেন। দেখলেন, অগাধ জলে ফেলে দিয়েছে, কিন্তু চার্চ এইটাকে জাল দিয়ে সেই পুরনো পাপগুলোকে ধরতে চায়। ফলে এই যে গীতসংহিতা ৬৮ অধ্যায় ৩ পদ পড়লাম, আপনি যে উল্লাস করবেন, আনন্দ করবেন, আপনি আনন্দ করতে পারছেন না। কিন্তু এখন আপনি আনন্দ করতে পারছেন। কেন? কারণ আপনি ধার্মিক। কি লাভ হবে? এই যে যেখানে পড়লাম, এখানে এটা জিহিসকেলে, কিন্তু এটা একটু পরে আসি। আরো দেখেন যিশাইয় ৪৩ অধ্যায়, সেখানে বলেছে ২৫ পদে, আমি আই অ্যাম অন মাই ওন। আপনি করেন নাই। পাপ আপনি কখনো খণ্ডন করতে পারেন না, আমরা পারি না। নিজের অনুরোধে তোমার অধর্ম সকল মার্জনা করি, তোমার পাপ সকল মনে রাখিব না। ইট ইজ দ্য ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টে তিনি বলছেন যে প্রভু যিশুর রক্ত নিয়ে তিনি চলে গেছেন স্বর্গে। প্রভু যিশু তার রক্ত নিয়ে, পিতা এই রক্ত দেখছেন। হালেলুয়া! পিতা এই রক্ত দেখছেন। আরেকটু পরে আসি, আরো কথা। এবং এই যে আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনি দেখেন যে সেই যিশকেল ৩৬ অধ্যায় ৩০ পদ, আমি বৃক্ষের ফল ও ক্ষেত্রোৎপন্ন দ্রব্য প্রচুর করিয়া দেব। আপনার ক্ষেত্রের ফল বলতে খালি এই যে মাঠে যে ধান চাষ করেন তাই না, আমাদের সন্তানেরা, আপনি যে কোনো জায়গায় কাজ করেন,
যে কোনো কিছু করেন, আপনাকে তিনি কি করবেন? প্রচুর করিয়া দেবেন, যেন জাতিগণের মধ্যে তোমরা দুর্ভিক্ষ জন্য টিটকারি ভোগ না করো। দেখলেন? আমেন। আপনি আর আপনাকে কেউ টিটকারি দিতে পারবে না যে আপনি গরিব। আপনার ডেজ আর ওভার। যারা বাসায় কাজ করছেন তাদের ডেজ আর ওভার। তারা নিজেরা এমন করবেন, যদি আপনি বিশ্বাস করেন, আমেন বলেন আমার সঙ্গে, যে আপনি মানুষ রাখবেন বাড়িতে, আমেন। আপনার আমেন, বাড়িতে আমেন, অন্য লোকরা কাজ করবে। আমেন। Amen. The days are over. The days are over. কারণ আপনি ধার্মিক হয়েছেন। রোমিও 8 অধ্যায় 31 পদ, একটা একটা করে পড়ো। রোমিও 8 অধ্যায় 31 পদ। রোমিও 8:31 পদ। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? দেখলেন? ঈশ্বর আপনার সপক্ষ, আমাদের সপক্ষ। ঈশ্বর যদি, তিনি ধনে ও রাজা, সমস্ত পৃথিবী তিনি নিজে মালিক, তাহলে আপনি আমি কখনো আর গরিব থাকতে পারি? না। যারা মাঠে কাজ করেন, দ্যাট ডেজ আর ওভার, বলেন দ্যাট আমার এই পুরনো দিন চলে গেছে যিশু নামে। আমার আমার সঙ্গে পুরনো বলেন, পুরনো দিন চলে গেছে যিশু নামে। আমি মানুষ খাটাবো, আমি মানুষ খাটাবো, আমার ভান্ডার পরিপূর্ণ থাকিবে, আমার ভান্ডার পরিপূর্ণ থাকিবে, আমার ব্যাংক ব্যালেন্স প্রচুর হইবে। আমার ব্যাংক ব্যালেন্স প্রচুর হইবে, কারণ আমি যিশু খ্রিস্টতে কারণ আমি যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। ধার্মিক হইয়াছি। এই কারণে, আর কোনো কারণ না। যিশু আমেন। নামে চাই, আমেন। যীশু নামে চাই, আমেন। তাহলে দেখেন, এই যে রোমিও 8 অধ্যায়, যেটা 31 পদ পড়লাম, তারপরে 32 পদ। যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত দেখলেন? সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? এই সমস্তর মধ্যে আপনার সুস্থতা, সবলতা, আমাদের সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত। আপনি অল্প বয়সে মরবেন না, আপনি 120 বছর বাঁচবেন। আমেন, বলেন আমেন, হালেলুইয়া। আমেন, হালেলুয়া, আমেন। যিশু নামে বাঁচবো, যীশু নামে বাঁচবো, সুস্থ সবল শরীরে বাঁচবো। সুস্থ সবল শরীরে বাঁচবো। আপনাকে কেউ সেবা করতে হবে না, আমেন, তিনি আপনি অন্যকে সেবা করবেন। আমেন, কারণ তিনি সমর্পণ করলেন। সমস্ত কিছু কি অনুগ্রহপূর্বক দেবেন না? কাকে দেবেন? আপনি ধার্মিক, আমরা ধার্মিক, তাই আমাদেরকে দেবেন, অন্য কাউকে আমেন, দেবেন, অন্য কাউকে দেবেন না। কিন্তু পাপীগণের জন্য তিনি বলেন, যারা আমরা চার্চ যেখানে পাপী বলে, গীতসংহিতা 104-এর লাস্ট লাইন, পাপীগণ পৃথিবী থেকে উচ্ছিন্ন হোক। এই জন্য দেখবেন যে, পড়ো গীতসংহিতা 104-এর লাস্ট লাইন, খালি এই লাইনটা, পাপীগণ পৃথিবী থেকে উচ্ছিন্ন হোক। এই যারা পাপী নিজেরা সবসময় বলে প্রভু যিশুর কার্য, যারা অবিশ্বাস করে, তার মানে যারা বিশ্বাস করে তারা মার্ক 16 অধ্যায় অনুসারে তারা পীড়িতদের মহিমাতে দিতে উপরে পাইবে। হস্তার্পণ করবে ও এবং হ্যাঁ, তারা সুস্থ হবে। সুস্থ হবে। আমেন, আমেন। আর যারা অবিশ্বাস করবে তাদের কি হবে? যারা অবিশ্বাস করবে তাদের জীবনে, বিনষ্ট হবে। তারা বলছে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। আমেন,
দেখলেন? চার্চ কেন তাড়াতাড়ি অসুস্থ হয়? চার্চ কেন গরিব থাকে? চার্চ কেন প্রবলেমসে ফেস করে? প্রভু যিশুর এই একটা লাইন দ্বারা, বাক্যের, মার্ক 16 অধ্যায় ওটা 16 পড়বো? পদ। আমি বলছি, দাঁড়াও, মার্ক 16 অধ্যায় 16 পদ, কারণ তুমি পড়ে যাবে যেভাবে না সেভাবে না, এই হবে। গীতসঙ্গীত 104টা, ওটা পড়বো? আচ্ছা, পড়ো। পাপীগণ পৃথিবী হইতে উচ্ছিন্ন হোক, দুষ্টগণ আর না থাকুক। দেখলেন? চার্চ মনে করে তারা যদি পাপী বলতে পারে, ওহ, প্রভু কি খুশি হবে। কিন্তু জাস্ট দ্য অপোজিট। এখানে বলছে মার্ক 16 অধ্যায় 16 পদে, যে বিশ্বাস করে ও বাপ্তাইস্ত হয় সে পরিত্রাণ পাইবে, আর যারা বিশ্বাস করে তাদের জন্য এই সমস্ত চিহ্ন অনুবর্তী হবে। তারা পীড়িতদের উপরে হস্তার্পণ করবে, মানুষ সুস্থ হয়ে যাবে। হালেলুইয়া। কিন্তু কি হবে? যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে, তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে, তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। তার মানে রোমীয় 8 অধ্যায় 1 পদে, যে এখন যদি খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। তার মানে আপনার উপরে কোনো দণ্ডাজ্ঞা নাই। কিন্তু আপনি বলবেন, আমি তো আমেন। পাপ করে ফেলেছি, আমি তো পাপ করে ফেলেছি। তাহলে কি হবে? প্রভু যিশু তার রক্ত, এখন আসল কথা বলছি, যেটা আজকে আমাকে সকালে প্রভুর ভোজের সময় বুঝতে দিলেন, যে দেখো, আমি এই রক্ত নিয়ে স্বর্গে চলে গেছি। পিতা এই রক্ত দেখে, কারণ মহাপবিত্র স্থান, পুরাতন নিয়মে মহাপবিত্র স্থানে যেখানে নিয়ম সিন্দুক থাকতো এবং তার উপরে রক্ত ছেটানো হতো, সেইটা মানে হলো প্রভু পিতা ঈশ্বর। এবং সেই পিতা ঈশ্বরের সামনে আমি রক্ত নিয়ে গেছি। রক্ত এখন কি করছে? পিতা ঈশ্বর ব্লাড দেখছেন, আর এই ব্লাড আপনার অন্তরে আছে, আমাদের অন্তরে আছে। কি করছে? এফেসীয় 1 অধ্যায় 17 থেকে শেষের দিকে, প্রভু যিশুকে মাথা বানিয়েছেন, মণ্ডলীকে, হালেলুইয়া, মণ্ডলীকে দেহ বানিয়েছেন, আপনাকে আমাকে তার অঙ্গ প্রত্যঙ্গ করেছেন, ডান হাত বাম হাত সবকিছু করে দিয়েছেন। আমেন। এই রক্ত স্বর্গ থেকে আমাদের মধ্যে কন্টিনিউয়াসলি, আপনি এটা আত্মিকভাবে আপনি বুঝতে পারেন না, কন্টিনিউয়াসলি প্রবাহিত হচ্ছে, যার ফলে আপনি আমি সুরক্ষিত। আমেন। শয়তান আসলে থাকতে পারছে না। আমেন। হালেলুয়া। দেখলেন? শয়তান আসলে থাকতে পারছে না 24/7, কারণ অ্যাডভোকেট, 1 জন চ্যাপ্টার 2, প্রথম যোহন 2 অধ্যায়, সব তো আর বলা যাবে না, গল্পের ছলে বলছি, সেখানে অ্যাডভোকেট। এবং প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ, যেহেতু আমরা আলোতে চলি, মানে প্রভু যিশুতে চলি, আমাদেরকে 24 আওয়ার্স তাহার রক্ত, যিশুর মানে যিশুর রক্ত আমাদেরকে 24 আওয়ার্স পাপ হতে সূচি করে। দেখলেন? আমেন। এইটা আমি বললাম যে ওয়াও, যিশু মাথা, মণ্ডলী দেহ, আমরা অঙ্গ প্রত্যঙ্গ, মাথার থেকে ব্লাড কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। এবং একজন নর্মাল মানুষের ব্লাড প্রতি সেকেন্ডে, আমার ঠিক অ্যামাউন্টটা মনে নাই, কত কিউবিক সেক্স, মানে একটা এরকম একটা কি ব্লাড পাম্প হচ্ছে। আপনাদের শরীরে প্রভু যিশুর রক্ত কন্টিনিউয়াসলি পাম্পিং হচ্ছে, আমেন। হালেলুয়া। Amen. মেন কন্টিনিউয়াসলি পাম্প হচ্ছে। আপনি শুধু মনে করছেন প্রভু যিশুর রক্ত আপনি যখন গ্রহণ করছেন শুধুমাত্র তখন, নো নো নো, কারণ আপনার বিরুদ্ধে এই জন্য রোমীয় 8 অধ্যায় কি হচ্ছে?
যে আমরা আর দণ্ডাজ্ঞাত নাই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। আমি এই লাইনের অর্থ পুরোপুরি বুঝতাম না। জন জি লেক, আমি বলেছি যে আফ্রিকায় যখন এই কোভিডের মতন এইরকম রোগ আসলো, অনেক আগের কথা, তিনি গেলেন, ওই রোগ ধরলেন, ওই রোগীদের ধরে হাতে মুখে ফেনা চলে যেত, সেই জার্ম তিনি নিজে হাতে নিতেন। ব্রিটিশরা মেডিকেল ডাক্তার পাঠালো, ডাক্তার বলল যে কি করে তোমার হাতে এই রোগ তুমি ধরছো অথচ তুমি অসুস্থ হচ্ছ না? তিনি বললেন তোমরা একটা কাজ করো। তিনি ওই সমস্ত রোগের জার্মগুলো হাতে নিলেন, নিয়ে মাইক্রোস্কোপের নিচে দিলেন, দিয়ে তিনি বললেন, তারা দেখে অবাক হয়ে গেল, একটা একটা করে সবগুলো মরে যাচ্ছে। তিনি বললেন হোয়াট ইজ দ্য সিক্রেট? ডাক্তাররা জিজ্ঞেস করলো, যে বলল খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করে। জীবনের ব্যবস্থা। এখন আজকে সকালে প্রভু বোঝালেন, বিকজ দ্য ব্লাড ইজ কন্টিনিউয়াসলি পাম্পিং অন ইউ। I said, wow, is that Amen. so? আমি বললাম রিয়েলি? উনি বললেন ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? হালেলুয়া। মানুষের শরীরে যেরকম ভাবে হার্টের থেকে হার্ট পাম্প করে ব্লাড কন্টিনিউয়াসলি, আওয়ার হার্ট ইজ জিসাস ক্রাইস্ট। আপনি জীবিত, আপনার মাথা আছে, আপনার শরীর আছে, আপনার হার্ট আছে, হার্টটা কন্টিনিউয়াস ব্লাড পাম্প করছে। কোন হার্ট? জিহিসকেল 36 অধ্যায়, আই উইল গিভ ইউ এ ব্র্যান্ড নিউ হার্ট, যেটা একটু আগে পড়লাম। এই ব্র্যান্ড নিউ হার্ট, তিনি এই পুরনো হার্টটাকে ফেলে দিলেন। ব্র্যান্ড নিউ হার্ট, সেখানে হচ্ছে কার হার্ট? ইট ইজ দ্য হার্ট অফ জিসাস। Amen. And that heart is pumping the blood continuously. তাই কি হলো? রোমিও 8 অধ্যায়, আমি বললাম যে ওয়াও, I didn't understand this. Is this something new to you? Are you all happy? যারা হ্যাপি এবং নতুন যারা মনে করছেন তারা হাত তুলুন। প্রভুকে গৌরব দিন, আমাকে না। প্রভুকে গৌরব দিন। যারা হাত তুলছেন তারা আমাকে গৌরব দিচ্ছেন না, প্রভুকে গৌরব দিচ্ছেন, যে প্রভু আজকে আমাকে সকালবেলায় এইরকম কথাটা বললেন। আমি বললাম ওয়াও। এবং আমাকে বললেন, ডু ইউ নো বিকজ ইউ আর রাইচাস হোয়াট ইজ ইউর বেনিফিট? আই সেড হোয়াটস দ্যাট? দেখেন রোমিও 8 অধ্যায় 33 পদ। রোমিও 8 অধ্যায় তার 33 পদ। ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? দেখলেন? ঈশ্বর দাঁড়াও তো তাহার দাঁড়াও, চুপ করো। আপনি মনোনীত, আপনি ধার্মিক, কোন শয়তান আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে না। কারণ শয়তান ব্রেদারনের ভিতরে অভিযোগ করত। কোথায়? প্রকাশিত বাক্যে কোথায় আছে? যে ভ্রাতৃগণের সম্বন্ধে কি দিত? হালেলুয়া। কি দিত? অ্যাকিউজার। এবং সেখানে অ্যাকিউজার অফ দ্য ব্রেদারন, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 10 পদ, তাকে হি ইজ কাস্ট ডাউন which accuse them before our God and day and night. দেখলেন? ইয়োবের সময় পারে নাই। ইয়োবকে গিয়ে বলছে, ঈশ্বরকে বলছে যে উনি কি সাধে তোমাকে প্রশংসা করে? তুমি চারিদিকে হেজ দিয়েছো, বেড়া দিয়ে দিয়েছো, এবং তুমি তাকে সর্বদা আশীর্বাদ করেছো। দ্যাট ইজ ওয়াই হি ইজ লেইং, বাট নাও টুডে হি ক্যানট। কে অভিযোগ করিবে?
কে আপনার কাছে রোগ পীড়া ব্যাধি আনবে? কে আপনাকে অভাব অনটন আনবে? কে আপনাকে বলবে আপনি মনোনীত না? কে আপনাকে বলবে যে আপনি আশীর্বাদ প্রাপ্ত না? কেন আপনি আনন্দিত? গীতসংহিতা 68:3 কেন আনন্দিত? গীতসংহিতা 112 1 থেকে 3 কেন আপনি এবং আপনার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত? Did you see it? Are you all happy? Yes, amen. Yes, yes. চিন্তা করতে পারেন কে করবে? তারপরের লাইন, ঈশ্বর তো তাহাদিগকে ধার্মিক করেন। দেখলেন কে কে দোষী ধার্মিক করবে? করেছে? তুমি না একটু চুপচাপ করে পড়ো। না, কে দোষী ঈশ্বর, করবে ওইটুকু ঠিক আছে পড়ি। আমিই পড়বো, যাও। ঈশ্বর তো তাহাদিগকে ধার্মিক করেন। ঈশ্বর যদি আমাদেরকে ধার্মিক করেন, ঈশ্বর যদি আপনাকে পাপী না বলেন, আপনি কেন বলেন? এই কারণ চার্চ মিস করে, তারা বলে ওফ তারা অনেক কষ্ট করে চলছে প্রভুর পথে, ও উপবাস করতে করতে শেষ হচ্ছে, কারণ খাওয়া নাই, দুইটা ধুতি, একটা ধুয়ে কোনো রকম পরে, আবার আর একটা পরে, জলের বোতল কিনতে পারে না, কোনো রকম টিউবওয়েলের জল খায়। চিরকালই তারা তাই খাবে। আর তারা, কারণ ঈশ্বর ধার্মিক করেন, এইটাকে তারা চ্যালেঞ্জ করছে। তারা বলছে ঈশ্বর তুমি ধার্মিক করো নাই। ঈশ্বরকে চ্যালেঞ্জ করা, ইজ ইট সামথিং রিয়েলি? আপনি যদি আপনাকে পাপী বলেন, ইউ আর চ্যালেঞ্জিং গড। গড, ইউ ডিড নট মেক মি রাইচাস। এই কারণে আপনি অসুস্থ হবেন, এই কারণে আপনার অসুবিধা হবে যদি কেউ করেন। আমি বিশ্বাস করি এই পার্লামেন্ট অফ গডে কেউ করবেন না। ট্রাম্পেন্ট চার্চে, উই আর দ্য ট্রাম্পেন্ট চার্চ, কেউ করবেন না। আপনি পাপী না, কারণ ঈশ্বর আমাদেরকে ধার্মিক করেছেন। আপনি যদি ভুলও করেন, ইট ইজ কন্টিনিউয়াসলি, কারণ আমাদের পাপের স্বভাব চলে গেছে। ওল্ড হার্ট হ্যাজ বিন থ্রোন আউট, নিউ হার্ট, সেখানে হার্টে পাম্প হচ্ছে, ব্লাড পাম্প হচ্ছে। কার ব্লাড? ব্লাড অফ জিসাস। এই জন্য কলসীয় 1:21 আপনার নিউ লিভিং ট্রান্সলেশন, যে আপনাকে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, আপনি আমি আর কখনো পাপ করি নাই, আমরা ঈশ্বরের সামনে দণ্ডায়মান। 20-21 এবং বলছে যে কন্টিনিউ টু বিলিভ ইট অ্যাজ ইফ আমরা কোনোদিন পাপ করিনি। কারণ সমস্ত পাপ, সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি ঈশ্বর প্রভু যিশুর মাথায় ফেলে দিয়েছেন। আমেন। তারপরের লাইন হচ্ছে, ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করবে? ঈশ্বর তো তাহাদেরকে ধার্মিক করবেন। ঈশ্বর যদি ধার্মিক করে, কে দোষী করবে? কে? একমাত্র সুশিক্ষা না থাকার জন্য চার্চগুলোতে তারা পাপী বলে তারা ঈশ্বরকে চ্যালেঞ্জ করছে। তারা বলছে যে তারা ধার্মিক গণিত হয়েছে, ধার্মিক হয় নাই। হাফিজ, কি বলতে পারো ধার্মিক গণিত হওয়া আর ধার্মিক হওয়ার, ইজ দেয়ার এনি ডিফারেন্স বাংলা বাইবেলের এই ট্রান্সলেশনের জন্য? জানি না হাফিজের সুযোগ আছে কিনা। ধার্মিক গণিত আর ধার্মিক, কবিতা খান্না, ধার্মিক গণিত আর ধার্মিকের ভিতরে ইজ দেয়ার এনি ডিফারেন্স? গণিত আর একই তো বোঝায়, আমি যেটুকু বুঝি আপনি বলেন বারবার। তো গণিত মানে তো যেমন আমি পাস করেছি, তো আমি তো অলরেডি পাস, তাহলে এখানে গণিত মানেই তো হয়ে গেল, আমি ধার্মিক হয়ে গেলাম, তো এটাই বুঝলাম। এটাই মানে খালি এই ট্রান্সলেশনের জন্য তারা বলছে যে, আর ইংরেজি বাইবেলে কি বলছে প্রতীক? দ্যাট উই হ্যাভ বিং রাইচাসনেস অফ গড ইন ক্রাইস্ট, তাই তো কোন ট্রান্সলেশনে আছে? এবং কে দোষী করবে? কাউন্টেড অ্যাজ না না, কাউন্টেড বাদ দাও, অন্যটা
ওটা তো হলো কিং জেমস পড়ছ। কাউন্টেড কখন হয়? যে পাস করলে তখন সে কাউন্টেড হয়, কিন্তু এটা আমি বোঝেন। আমি আমি একটু বলছি ওইখানটা কি হবে, লিস্ট আছে না, লিস্টের নাম উঠেছে কিন্তু এখনো পাস হয়নি। হ্যাঁ, লিস্টের নাম উঠেছে কিন্তু তা পাস হয়নি, কিন্তু আমরা ধার্মিক গণিত হয়েছে মানে নাম আছে কিন্তু আমরা ধার্মিক হয়ে গেছি, পাস হয়েছে, আমরা পাস। এইটা যে পার্থক্য। তার মানে অন্য ট্রান্সলেশন বলছে উই আর দ্য রাইচাসনেস অফ গড ইন ক্রাইস্ট। এবং এখানে কি বলছে? আমেন। ঈশ্বর আমাদেরকে ধার্মিক করেছেন। আপনাকে আমেন। আমাকে আমি আপনাকে ধার্মিক করিনি, ঈশ্বর করেছেন। তাহলে ঈশ্বরকে চ্যালেঞ্জ দেওয়া। রক্সি, ক্যান ইউ ইমেজিন? অনিল ঋষি, ক্যান ইউ ইমেজিন? সেবাস্টিন, ক্যান ইউ ইমেজিন ঈশ্বরকে চ্যালেঞ্জ দেওয়া? কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস। এবং বলছেন কি? খ্রিস্ট যিশু তো মরিলেন, বরং উত্থাপিত হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। দেখলেন তার মিনিস্ট্রি, তিনি কন্টিনিউয়াসলি আপনার আমার জন্য প্লিডিং করেছেন। লয়ার, 1 John chapter 2 verse 2, we have a lawyer and that lawyer never failed, never lost a case. Are you all happy? আমেন। হালেলুয়া। বুঝতে পারেন কেন আপনার ভান্ডার পূর্ণ থাকবে? কেন আমরা ঘোষণা করি? কেন আমরা অসুস্থ হব না? কেন আমরা মরব না? কেন আমরা সুস্বাস্থ্যে থাকব? ইজ ইট ক্লিয়ার টু ইউ? Yes, আমেন। হালেলুয়া। ধন্য যিশু। প্রেজ গড আমেন। ফরএভার। হালেলুয়া। তাই প্রভুর ভোজে যখন আপনারা নিচ্ছি, তখন আমরা বুঝছি it is a continuous flow, because the heart of Jesus, because Jesus is the head, church is the body. তাহলে কার হার্ট, কার লাংস, কার মন? যার জন্য বলছে খ্রিস্টের মন আমাদের আছে। কার? প্রভু যিশু। প্রভু যিশুর। আমেন। কার হার্ট? বা আপনার শরীরে জগতের হার্ট মানে পাম্প করছে না। এই সজ্ঞানতা যদি আমাদের থাকে, গতকালকে বলেছি সমস্ত পৃথিবীতে যাও, কিন্তু আমরা এটা পড়ি কিন্তু উই ডু নট আন্ডারস্ট্যান্ড ইট। আপনি বলবেন যে না, আমরা ওয়াই শুড আই গো, কারণ ইউ ডোন্ট হ্যাভ দ্য মানি। আপনি হয়তো বলছেন আরে গড সেইড গো টু দ্য হোল ওয়ার্ল্ড, আর আপনি বলছেন যে না, কি করে যাবেন? ইউ ডোন্ট হ্যাভ মানি। বিগ বস অফ এনি কোম্পানি অর অর্গানাইজেশন আপনাকে যদি বিদেশে পাঠাতে চায়, তিনি কি আপনাকে বলবেন যে তুমি টাকা দাও, তুমি তোমার হোটেল বিল দাও? নেভার। না। তিনি দেবেন, চার্চ মন্ডলী দেবেন, হেভেন দেবে, স্বর্গ দেবে, ইনস্টিটিউশন। সেইখানে জগতের একটা ইনস্টিটিউশন হচ্ছে আপনার কোম্পানি, আর আমাদের ইনস্টিটিউশন হচ্ছে স্বর্গ। আপনি যেখানে অ্যাম্বাসেডর হলে গেলে আপনার টাকা পয়সা লাগবে না? অ্যাম্বাসেডর হতে গেলে আপনার গাড়ি বাড়ি লাগবে না? আপনি মানে সেই রাজ্য, সেই দেশের পতাকা তুলবেন না? সেই দেশের পতাকা আমরা তুলছি। যিশাইয় 59 অধ্যায় এখানে, যদিও বাংলা বাইবেলে এখানে বোঝা যাবে না, 19 পদের লাস্ট লাইন এখানে ফুটনোটে আছে, বিপক্ষ যখন বন্যার ন্যায় আসিবে, তখন সদাপ্রভুর আত্মা তাহার নিবারণার্থে পতাকা তুলিবেন। যখন কোনো রাজা বাড়িতে থাকে, তার রেসিডেন্সে কি পতাকা ওড়ে? কি মনে হয়, ওড়ে? ওড়ে?
কেউ হ্যাঁ জানে? ওরে 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 হ্যাঁ ওরে ইয়েস, যিশু কোথায় বাস করেন? আমাদের আমার হৃদয়। স্বর্গে আমাদের হৃদয়। আমাদের তাহলে তো হৃদয়ে পতাকা উড়বে না? yes ইয়েস এই পতাকা কি করবে? উড়বে। বলবে অন্য দুষ্টকে, যারা অন্য দেশেরই, বি কেয়ারফুল, এখানে রাজা বাস করেন। ওই জন্য বিপক্ষ যদি আপনাকে কোনো আনতে চায়, বি কেয়ারফুল, জিসাস লিভস ইন ইউ। amen প্রভু যিশু আমাদের ভিতরে বাস করেন। ওরা ভয়েই চলে যাচ্ছে, বিকজ দ্য ব্লাড ইজ অ্যাপ্লাইড 24/7, 24 ঘন্টা। কারণ হার্ট প্লাম্প করছে। কোন হার্ট? ব্র্যান্ড নিউ হার্ট, আমাদের পুরনো হার্ট না। বুঝতে পেরেছেন? আর ইউ অল Amen. হ্যাপি? amen amen আমেন hallelujah ধন্য যিশু। আমেন হালেলুয়া। রক্সি, আমেন হালেলুয়া আমাদেরকে ছোট্ট প্রার্থনায় নিয়ে যাও। এই প্রভুর এই কথা। রক্সি, তুমি প্রার্থনা করো, আমরা সকলে শুনি যে এই বাক্যের উপরে ভিত্তি করে যে কিভাবে আমরা হলাম। তাই তুমি প্রার্থনা করো, আমরা তোমার সঙ্গে যোগ দিই। হালেলুয়া। হালেলুয়া হালেলুয়া। ধন্য পিতা। পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি তোমার জীবন্ত বাক্যের জন্য। এই বাক্যের সত্য তুমি আজকে আমাদের কাছে প্রকাশ করলে। তুমি আমাদের মধ্যে, তুমি মস্তক, তুমি দেহ, আমরা অঙ্গ প্রত্যঙ্গ এবং তোমার হার্ট আজকে পাম্প করছে আমাদেরকে প্রভু যীশু, এবং রক্ত আমাদের সমস্ত শরীরে, সমস্ত জায়গায় প্রবাহিত হচ্ছে। তাই শয়তানের কোনো অধিকার নেই আমাদের মধ্যে কোনো কিছু করার প্রভু যীশু, কারণ তোমার হার্ট আমাদের মধ্যে রয়েছে, কারণ তুমি আমাদের মধ্যে রয়েছে। তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা, আমরা একীভূত আছি। তাই তোমার গৌরব করি ধন্য পিতা। তোমার এই বাক্য আমাদেরকে সর্বদা সর্বদাই বিজয়ী করছে, এবং তোমার পতাকা, ইয়েস লর্ড প্রভু যীশু, বিজয় পতাকা। হালেলুয়া। ধন্য প্রভু, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি তোমার পবিত্র এই দেহের জন্য প্রভু যীশু। এবং এই দেহের সঙ্গে আমরা আছি বলে আমরা সুরক্ষিত এবং আমরা ধার্মিকতায় স্থিরীকৃত প্রভু। তুমি আমাদেরকে সঙ্গে আছো, কেউ আমাদেরকে দোষী করতে পারবে না প্রভু, কারণ তুমি আমাদেরকে ধার্মিক করে দিয়েছো। আমরা কৃতজ্ঞতায়, হৃদয়ের সরলতায় এই সময় তোমাকেই গৌরব দিয়ে এই পবিত্র ভোজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তোমার হাত থেকে তোমার দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করতে যাচ্ছি মঙ্গলাপিত। ধন্য প্রভু, আমরা আনন্দিত প্রভু, কারণ তোমার দেহ আমরা গ্রহণ করছি, তোমার রক্ত গ্রহণ করছি, বিজয়ী রক্ত। তোমার গৌরব করি, পুনরুত্থিত প্রভু যে খ্রিস্টের সেই রক্ত আমরা গ্রহণ করছি। এই রক্ত বিজয় ঘোষণা করে। হালেলুয়া। ধন্য পিতা, আমরা তোমার গৌরব করি, আমরা আনন্দিত, আমরা তোমার গৌরব স্বীকার করতে পারছি। এই বাক্য প্রতিদিন সত্য প্রকাশ করছে আমাদেরকে। আমরা শক্তিশালী হচ্ছে, আমরা বলবান হচ্ছি, এবং এই খাদ্য খেয়ে, এই স্বর্গের খাদ্য খেয়ে প্রভু আমরা আত্মিকভাবে, জাগতিকভাবে, সর্বক্ষেত্রে আমরা আশীর্বাদে যে বেনিফিট করি প্রভু, তোমার সেই ভালোবাসার বেনিফিট, তোমার রক্তের বেনিফিট, তোমার দেহের বেনিফিট আমরা সকলেই আমরা গ্রহণ করছি। আমরা তাই তোমার গৌরব করি ধন্য পিতা। আমরা সকলে সুস্থ, আমরা সেটিকে ডিক্লেয়ার করি। শয়তান তোর কোনো অধিকার নেই আমাদের এই শরীরের উপর কর্তৃত্ব করার, কারণ এটি পবিত্র আত্মার মন্দির, এবং প্রভু খ্রিস্ট তুমি আমাদের অ্যাডভোকেট, তুমি সমস্ত কিছু আমাদের জন্য করছো। আমরা তাই তোমার গৌরব করি ধন্য প্রভু। ধন্য তোমার নাম। প্রত্যেকটি ভাই বোনের জীবনের জন্য তোমার গৌরব করি মঙ্গলাপিত। আজকে প্রভু যীশু অনেকে আত্মা এখানে যুক্ত হয়েছে, প্রায় 165 জনের উপরেই প্রভু যীশু এই পবিত্র দেহের সঙ্গে আমরা আছি। আমরা তাই তোমার গৌরব করি ধন্য প্রভু, এবং অনেককে তুমি যুক্ত করবে, এবং তুমি বলেছো সমস্ত জগতে তোমার সুসমাচার প্রচারের জন্য তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ। আমরা সেটি দৃঢ়ভাবে গ্রহণ করি এবং বিশ্বাস করি, এবং সমস্ত যোগানদাতা তুমি, তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি সদাপ্রভু, তুমি সমস্ত সৃষ্টি তুমি করেছো, তুমি আমাদের জীবনের প্রভু। আমরা তাই তোমার গৌরব স্বীকার করি ধন্য পিতা। ধন্য তোমার নাম প্রভু। তোমার গৌরব করি, তোমার পবিত্র দেহ এবং রক্তের জন্য আরেকটি বার তোমার প্রশংসা করি, কারণ তুমি, তোমার হাত থেকেই তোমার দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করছি। আমরা আনন্দিত। থ্যাংক ইউ লর্ড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। সেবাস্টিন, তুমি রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও, এবং আমি জানি না আলমগীর আছে কিনা। আলমগীর না থাকলে জাহিদুর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দিও। জাহিদুর আছো নাকি? না, নাই, জানি না জাহিদুর আছে কিনা, দেখো আমাকে জানিও। ভাই আঙ্কেল, দুজনের একজন। কেউ নাই না? না। ও আচ্ছা। সেবাস্টিন, মানে রুটি রক্তের জন্য কোন ব্লাড আজকে আসছে?
আমি অবাক হয়ে গেলাম, সকালে প্রভুর খোঁজ নিচ্ছি। ওয়াও, হালেলুয়া। সেবাস্টিন কি পারবে না? হ্যাঁ, আছি আঙ্কেল। পারলে রক্তের জন্য ধন্যবাদ আসুন দাও। আমরা প্রভুর চরণে নিজেদেরকে নত করি এবং তার দেহ এবং তার রক্ত গ্রহণ করি। হালেলুয়া। এই সেবাস্টিন, একটু 1 মিনিট কারেকশন করি। এই যে একটা যে ট্র্যাডিশন, আসুন আমরা নত করি, উই আর অলরেডি নত, কারণ জিসাস ইজ ইন আস, Yes, জাস্ট Amen. ফর লার্নিং, ইটস নট ফর মানে কোনো করার জন্য না। উই আর অলরেডি, হি ইজ ইন আস। রেসিডেন্ট ফ্ল্যাগ, একটু আগে বললাম যে ফ্ল্যাগ উড়ে গেছে, এখানে নতর কিছু নাই, বিকজ ইটস এ ইউনিয়নিজম। Christ and we are one. Christ in you, the hope of glory. So we have to change the prayer, the wordings, কারণ এই ওয়ার্ডিংসটা আমাদের অনেক সময় প্রবলেমের মধ্যে ফেলে। এগুলোকে বলে একাডেমিক ওয়ার্ডিং ফল্ট। এই ওয়ার্ডিং গুলো ওল্ড সিস্টেমের ওয়ার্ডিং, ওল্ড স্কুল ইজ নট ওয়ার্কিং এনিমোর। ঠিক আছে, সরি, না সরিও না বলবো না, কিন্তু বিকজ ইউ আর লার্নিং, উই আর অল লার্নিং, আমি লার্ন করছি। দাও, ধন্যবাদ দাও। মহান স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে তোমার অপূর্ব প্রেমের মধ্যে রেখেছো। আমাদেরকে তুমি চিরপ্রেমে প্রেম করিয়ে আছো, এই জন্য তুমি আমাদেরকে চিরস্থায়ী দয়া করিয়াছো। এই জন্য তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। প্রতিদিন আমরা তোমার জীবনদায়ী বাক্য আমরা গ্রহণ করছি। তোমার বাক্যের মধ্যে তোমার সেই ব্লাড রয়েছে। তোমার বাক্য আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সেই ব্যাক স্লাইডার হতে দিচ্ছে না, বরং আমরা গ্লোরি টু গ্লোরি তোমার সাথে মুভ করতে পারছি। তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। আমরা বিশ্বাস করি যে আজকে আমরা যে বাক্য শুনেছি, যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, তা আমাদেরকে প্রচুর সেই বিজয়ী করেছে, কারণ তোমার রক্ত আমাদের মধ্যে, তোমার ব্লু ব্লাড ইন আস। আমরা, তুমি যেমন বিজয়ী, তেমনি ভাবে তুমি আমাদেরকে বিজয়ী করার জন্যই তুমি আমাদেরকে তোমার সেই ব্লাড আমাদের সারা শরীরে তুমি পাঞ্চ করে দিচ্ছ, যাতে আমাদের শরীরের রক্ত দ্বারা নয়, কিন্তু তোমার যে নিষ্পাপ নিষ্কলঙ্ক রক্ত, সেই রক্তে আমরা চলতে পারি। তোমার সেই রক্ত বিজয়ের কথা বলে, তোমার রক্ত বিজয়ের ধ্বজা বহন করে। আর আমরা বিশ্বাস করি যে তুমি আমাদেরকে সে বিজয় দিয়েছো, কারণ শয়তানকে তুমি আমাদেরকে পায়ের নিচে রাখার কথা বলেছো। আমরা যিশু নামে শয়তানকে পদদলিত করতে পারছি প্রত্যেকদিন। তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। হালেলুয়া। প্রভু, আমরা তোমার দেহ এবং তোমার রক্ত আমরা গ্রহণ করছি। আমরা বিশ্বাস করি এই জগতে নয়, আমরা সকলেই স্বর্গপুরীর প্রজা। আমরা তোমার সাথে একই মেজে বসতে পারছি, এজন্য তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু, যে তোমার নিজ দেহ, তোমার নিজ রক্ত তুমি দিয়ে আমাদেরকে তুমি আপ্যায়ন করছো। এবং প্রভু, আমরা তোমার হাত থেকে নিচ্ছি, এবং আমরা, দিস ইজ দ্য অরিজিনাল ইয়োর ফ্লেশ অ্যান্ড ইয়োর ব্লাড, উই বিলিভ প্রভু। এবং আমাদের প্রত্যেককে সুস্থ করে দিচ্ছে প্রভু, আমাদের প্রত্যেকে মলিকিউলার রিমিশন দিচ্ছে। আমরা প্রভু, তোমার যে আচরণ, সেই আচরণ আমরা করতে পারছি। এজন্য আমরা তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি সর্বসময় বিজয়ী, আর তোমার বাক্য আমাদেরকে সমস্ত কিছুতে, তোমার ভালোবাসা আমাদেরকে বিজয়ী অপেক্ষা বিজয়ী করছে। তোমার শক্তিতে আমরা চলতে পারছি, এবং তোমার বাক্যের মধ্যেই তোমার সমস্ত শক্তি রয়েছে। এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। তোমার রক্ত আমাদের শরীরে প্রবাহিত, সুতরাং আমরা কখনো কোনো কিছুতে পিছপা হব না। আমরা দিয়াবলকে কোনো ক্রমে সহ্য করি না, কারণ তুমি তাকে, তার মস্তক তুমি চূর্ণ করে দিয়েছো। আমরা তোমার সাথে সেই বিজয় মালা তুমি পড়েছো, আর আমরা জানি আমরা তোমার সাথে রয়েছি। তুমি সর্বসময় আমাদেরকে ধরে রেখেছো, আশীর্বাদের মধ্যে রেখেছো। আমরা তোমার সাথে এক হয়ে যাব, তজ্জন্যই তুমি প্রত্যেক দিন আমাদেরকে তোমার এই রক্ত, তোমার মাংস দিচ্ছ। এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। হালেলুয়া। প্রভু, সমস্ত ধন্যবাদ তোমাকেই দেই, কারণ প্রভু তুমি বিজয়ী হইয়াছো। তাই তোমার গৌরব করি প্রভু। আমরা
এই মুহূর্তে একসাথে সকলে গ্রহণ করছি তোমার মাংস এবং তোমার রক্ত, আর আমরা বিশ্বাস করি যে আমরা তোমার সাথে এক এক হয়ে গেছি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর, এবং আমরা সকলে যিশু নামে এক হয়েছি, কারণ তুমি আমাদের মধ্যে রয়েছে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর আমাদের হৃদয়ে রয়েছে, তাই তোমার ধন্যবাদ করি। সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমাকেই দেই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। জাহিদুর এসছে নাকি, বা কেউ? জাহিদুর আলমগীর কেউ এসছে? না আঙ্কেল, আসে নাই না? না, আচ্ছা। অনিল ঋষি, তুমি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দাও এবং এরপরে 121 গীত পাঠ করো। পবিত্র পিতা, আমরা তোমার পবিত্র জীবন্ত নামে গৌরব করে প্রশংসা করি। তোমার জীবন্ত বাক্য, তোমার অমৃত বাক্য আমরা অধ্যয়ন করেছি, অনুধাবন করেছি। তোমার প্রিয় সন্তানের মধ্য দিয়ে অনেক নিকট তথ্য বিষয় আমরা আজকে অনুধাবন করার অপূর্ব সুযোগ পেয়েছি। প্রভু, তোমার পবিত্র রক্ত আমাদের জীবনকে তুমি প্রবাহিত করছো, সঞ্চালিত করছো, এবং আমরা শক্তি থেকে শক্তি আমরা নতুন ভাবে রূপান্তরিত হচ্ছি, তোমাতে মিশে যাচ্ছি। তোমার গৌরব করি, সমস্ত প্রশংসা, গৌরব, সমাদর প্রভু তোমাকে দেই। তোমার পবিত্র দেহের জন্য ধন্যবাদ দেই, যে দেহ আমাদের জীবনকে প্রভু সমস্ত সুরক্ষা আরোগ্যতা দান করছে, আমাদের জীবন প্রাচুর্যময় করছে। তোমার গৌরব করি, ভোজনা করি, কেন তুমি আমাদের পিতা ঈশ্বর, আমাদের বাবা তুমি। তাই প্রভু, আমরা কখনো ভয় করব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, কারণ তুমি আমাদের প্রভু, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের আশ্চর্য প্রভু। আমরা তোমার বিজয় নামের গৌরব করি, তোমার বিজয়ের পতাকা আমাদের জীবন দিয়ে তুমি উত্তোলিত করছো। আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু। হালেলুয়া প্রভু, ধন্য তোমার নাম। শস্য প্রভু পেকে ঝরে যাচ্ছে, আমরা সংগৃহীত করতে চাই তোমার যিশু নামে এবং তোমার পরাক্রম শক্তি দ্বারা প্রভু। তোমার গৌরব করি, তোমার ভোজনা করি। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম। আমরা আশীর্বাদে পূর্ণ করছো আমাদেরকে প্রভু, তুমি আমাদের জীবনকে পরিপূর্ণ করছো তুমি, কারণ তুমি আমাদের জীবনে পূর্ণতা। সমস্ত গৌরব, পরাক্রম, প্রতাপ, সমাদর পিতা ঈশ্বর প্রভু আমরা তোমাকে দেই। ধন্য যিশু, যিশুর নামে প্রার্থনা চাই, যিশু নামে, আমেন, আমিন। আমেন, আমেন। আমেন, প্রতীক, আমেন। আসুন আমরা আমেন। 121 গীত পাঠ করি। ধন্য আমি যিশু। পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে? সদা সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হ্যাঁ, তোমরা আমেন।